কুদি যাওয়ার নাকি ভিডিও করি না করো আশা ভরসা করি কোনোতে গারো আশা বসা করি এখন তো দাম কমিবে ওটা কাজ না আর দাম যে কমিবে ওটা কাজ না দাম যে কম গেলে তো মুখে ফতুন হলো হলো না দাদা ও দাদা ফতুন হলো না ওই অঙ্কুরি তো শ্বাস অঙ্কুরি মসি তাবৎ ছাড়া উঠে রে ওরে খাটো চেংড়ির নাটক বেশি লম্বা চেংড়ির চেংড়ি শালির বেশি মোর খালি তোর ভাগানির কচু করতে নেই শালির বেশি শালি এলাই না খেয়ে আসি না রে এলাই তোমার একটা ভোগ ফিরিয়ে গেল ভোগ ফিরে গেল না যদি বাড়ি ফেলতেন মেলায় মশা গেলে শালির বেশি আর মুনু তোর মরে গেল চাল জানি না চাউলে বেলে নাই চাল ভারী দিয়ে আনলে কি করলে আগে ভাও মা যাই ওখান জমি বন্ধন নেই তাহলে শালির বেটি তুই কামাই দেবো না তোর বাপ কামাই দেবো চাল নাই এক ফুটা ভোগ আর তুমি চল চল এবার খালি চল চল আলো খাই শালির বেটি আরে নির্মাণের বলতে চাউলে না রে চাউলে না রে আমার কাছে আছে চাল আর কাছে নাই নাই না মেম্বার চেয়ারম্যান তো চাল দিবে না শালির বেটি ও মা খাবে আবার তারপর তো বুড়া হানি অত টোসা হয়েছে ওর কাছে নির্মলের বউ চাল ধরে ওখানে নির্বাচন আমার বাড়ির কতিলা চাল ভুলে খাচ্ছে বসত কতিলা চাল আছে আরে বস্তা দেখিনি আমার না পুরান বস্তা যে আছে মেলা বস আছে আরে ঘরে সলে চাল খায়া ঘটটাতে ঘট ধরে বেজার আমরা ধরে হলো এই জন্য কয় দেখছে খাটো চল্লিশ নাটক দেখছি লম্বা চল্লিশ খাটো চেঙ্গির নাটক বেশি লম্বা তুই নাচিস ঝোঁকটা তো তুই ওটা দেশে বুদ্ধি উঠছে শান্তি বেশি জানি না আমার ঢাকের বদলে পড়লে আমার হ্যাঁ হ্যাঁ শরীরটা আমি হচ্ছে ক্যাপ্টেটা বাইবেলের মতো লড়াই হচ্ছে দেড়াই সব বড় টাকা না ই করে নেবে যে সাতটা মাছ নেবে সব মশন নেবে হ্যাঁ দুই বেলা খাবার কম খাইলে কি হবে হ্যাঁ তো কমে যাই খালি কম খাওয়া না যায় হেটা খাবার নেবে হেটা খাবার এই খালি বাড়ি কচু আয়ত করে উঠে যায় আর দিনে করি একবার ভাবছে আর দুপুরে খাচ্ছেন না নেই মো বাসি মনে হয় ফুটে যাবে কি করে দিয়ে কিসের ভাত খোল মনে সবাই কিন্তু দেখিল 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 আমার বড় দাদা ওই তাড়াতাড়ি চলে যাবে ওইগুলো মানে সেদিনও গেল দেখাই পাবি না শরীরটা কেমন জানি টক 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 ওই চকচক মানে টাকা দাও টাকা দাও টাকা দাও বুঝছেন টাকা দিবেন না দিবে না তোর ছবি আর লাগালাম আরে পয়সা নেই টাকা নেই পয়সা নেই কোথায় কোথায় জানলেন কেন তোমরা বাবরে শালির বেটি এই শালির বেটি দিলাম কেমন শালির তুমি এত ঝগড়া করে
ওটা পাগলি আমার, ওটা পাগলি। আরে তোমার মারি ফেলাইবে দাদা, তোমার না থাকলে। হ্যাঁ বসো বসো, মুক্তি দাঁড়ান নাকি ভরত ডাক্তারের বাড়ি পয়লা যাবেলায় পাগল পাড়া পরেলা প্রেশার মাফি দিল বাজার জমলে প্রেশারটা মুয়ে এরা কমে দিবে না। হ্যাঁ বসো নাস্তা আনছি হ্যাঁ তরকারি আনেন নাই ওই কচুলো কাটি আনছি। গরম লাগছে। না না ওই যে কি খাসি খাসি আছে খাসি কি আছে? এই যে সেদিন যে ফ্রিজে থুলো না, হ্যাঁ এই শালি বাড়ি তুই কি ফ্রিজে খাইয়া তো দেখ। হ্যাঁ মুই বেশি খাও নাই তো খালি এখানে খাসি হ্যাঁ হ্যাঁ বসো 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 খাও খাও ফির চলি যাবে যে প্রেশারটা মাফি থাকে ওদি ফির আবার ওই যে উমারও বাড়ি এখানে যাবার নাকি হেমো ওষুধ পেলে খাবার নাকি বাবারে মারি ফেলাই দিবি রে, টাকা মারি। এদি দিয়ে ওদি এক ঢালে 3 পাখি মারি দিলেন। বসো বসো মন নাই টাকা, উনিও ডাক্তারের বগল যাবে, ডাক্তারের বগল যাবে। আরে মাথাটা তো ওজন না গেছে, ওজন ওজন আগুন নামাও তো। ওই বাবে তোমার এঙ্কি মারিবে আমার, হ্যাঁ এঙ্কি মারে দাদা দেখছেন। এক থেকে না ভাবাইছি তুমি খাটো খাটো। কিস্তি আছে কিন্তু আসার কিস্তি SDF এর না লোন নিলেন সেদিন 20,000 টাকা। অমুকের মাইয়া বাড়ি 10 বেলায়। দাদা আমার ভাত খাওয়া হচ্ছে, হ্যাঁ। ওই যে কিস্তি আছে, টাকাও নেই, ভাত খাওয়াও নেই। দেখিলে আরে আরে এই গোটা গোটা কিস্তি দিলে আলুসি দিলে খাওয়া যায়, দিলে খাওয়া যায় না। আরে 2 সপ্তাহ হাতে নুনও আনিন না তেলও আনিন না উলিয়ে যে অমুকের বাড়িতে আনিয়া দিন নির্মলের বউ তেলে না দিন। তোর ভাতের রাখো, তোর ভাতের কুস্তি মারো। না ভাই, কিস্তির কথা শুনলে এমনি ভাত ভাতের পেটে চায় না। হ্যাঁ এমনি পেটে ভাত আরো কষে ডাক্তারের বলছেন, আরো কষে ঘরের ডাক্তারের। উঠে আজ শুনো পূজাও আছে ওরে বাবা রে, ওই বন্ধু জ্বালা দে মারছে দাদা, মারছে। সবলাই ফিরে গেছে। পয়সা খড়ি দিছে, শাড়ি বেড়াও। পয়সা বেচার ঘরে করছে তুই ঘামটা কর। ওর একটা সিরা লঙ্গি আর আজ একটা খাইয়া দে। মাশাআল্লাহ আর মানসির না বেচালা মানে করেছে কিনা একদিন কাজ করেছেন হতে আর ফির অর্ডারটাই বাঁচলো বাচ্চা আজ খেলাছেন। আর একদিন এখানে 1 কেজি চাল জানিয়ে আনলে নুন এখানে ঠুসের মাথা জানিয়ে এই না কাণ্ড দেখছেন। আরে বসে চাল খাইতে আমার 2.5 বছর লাগে, আর তুই এই 1 কেজি চাল মনে নেই। আরে একটা মুখ দিয়ে সেদিন যে চেয়ারম্যানে দেন ঘরও দেখো না খটুয়াও নাই আর বসের চাল খেতে কত ছাপা মারে মাঝে শুনো মাঝে দেখে না ও শুনেছ না, তুই শুনেছ। তো এত কোথা গানে কথা ভাত আসুন ভাত খাও। এখন তাহলে আইনে পেঁয়াজ কাটার মতন হওয়ার লাগেছে দাদা, তুই কোদিন তারপর আগে মারি ফেলাম শেষ শেষ যেগুলা বাঁচি আছে আর 2 দিন বাঁচিলে তুই হ্যালো ওরে খাটো চিংড়ির নাটক বেশি লম্বা আমার বাঁধি ঝগড়া করে। খাটো চিংড়ির নাটক বেশি লম্বা খাটো চিংড়ির নাটক বেশি। ওরে বাবা রে, তোর মেলে নাই। তোমার বের কুমড়ো থাকবে তোমার ওই সোনাতে এখানে দেখি কেন কিস্তি আছে দাদা তুই কদ্দুর কি করিস কর দে, মোর আশা করিস না। সোনা ভালো আছে ভালো আছে তোমরা অনেকদিন হাতে আমার বাড়ি আসছে আর আসি কোন করিয়া সংগ্রামটা তো আমার পাকে দেখিলে একটা মুখখান ঘুরিয়া তোমার কাছে হয়ে থাকে।
আমার বেটাকে এখন ধরি ভাদ্র মাস করছে একটা তো তাল ধরিও আছে না তালগুলো এখন আমার পাকে নাই তো পাকে দিয়ে আমরা যাবো আর তাল দিবার গেলে সংগ্রাফির আবার উল্টাপাকে কি গেল মনে করে ওই সুগড়িটাকে তাল খাওয়াতো হয় তো শোনা সংগ্রা আর কবে নেই আমার ফোনে তো মিনিট নেই এখানে ফোনটা ব্যাক করো সংগ্রাটা বাড়িতে আছে নাকি আরো নাই নাই অতি আমার ভুট্টু দাদার না ওই ভুলবাড়ি অতি ঘাস ওয়ান এলে গেছে তো বিয়ে তো তোমার আগে কাজ করে কত রুই বাড়িতে বেড়ে যাবো আর মিনিট কেন ঘরে এলাম ফোন দেবো মারি পয়সা ওদিও আসেন আরে হ্যাঁ তুই এত রাতে কার সাথে কথা বলু রে আর সংগ্রার সাথে তোমার বাড়ি অতি বলে তাল বাড়ছে আসে ভুলবার মতো শোনা বলো কেন হবে সংগ্রা আরো কোন পাশে আরো ছোট হলো সব লাইট আছে শাড়ি আছে এলা কথা কয়ে আমার গরম ভাঙাই না মোবাইল এলা আমার পিঠে ছেড়ে দিই দেখা তোমার সারিয়ে দিবা না বা নয় সংগ্রাম ফোন কোনো নেয়া ঝক ঢোকা সারিয়ে এটা খাই দিছে এই বেটি কেমন করছে এখানে ওই যে আনছেন ওই যে ঢাকা দেয়া হ্যাঁ টংটংনার মাথা দেখান আনছেন হ্যাঁ হ্যাঁ এদি আরো ছুটে বেড়ে গেছে হ্যাঁ একটা ফুল এদি ভেগড়া হাতে এদি সোজা পছন্দ হয় নাই তাও পড়তো আর ওই দেখেন দেখছেন আমার বৌদি গিলা কি সুন্দর সুন্দর পিন্দিছে এক কাপড় কিনে আনিবেন তাও বেচারা পছন্দ ওমরাই সব বেচার কোনো বের নাই ওমার পছন্দই পছন্দ হয় না মানসি না খাও তুই এখানে কোনো তা বুঝে ওই যে খালি আলাপ করতে করতে হচ্ছে দিন শেষ তো ওই ওখান তাড়াতাড়ি ওই যে নাস্তা খাইলেন নেলে টেলে ওই টাকা ধরি আইছেন মনে ফির ওই যে বড় ডাক্তার এবার মানে চলেই গেছে ওদি দিয়া ওই উমার বাড়ি যাবার নাকি ওই একখানে করুন না তিন পাখি মারি এই ডাক্তারের কথা শুনলে দাদা মোট পেশার একবারে পেশা এই কথা শুনলে দাদা পয়সা তো নাই খাই বেলা দৌড়াই এর জন্য তোমার করুন যে তিনটে বেডি সব যে হোক হ্যাঁ তোমার পেলে বেঠা নাগে আরে বংশ যদি না থাকে মোর বাতি দিবে কায় বেঠা নাগে তো এলা ওষুধ আনি নানা যাবে তা কি ওষুধটা তো খাইছি আরে গেছে না ছাত্র সেবা কি ওইলে হয় ওইলে ডেট পার হয়ে গেছে বলো কোনটে কি হয় যে শুনো না এদিক হয় বিছনাটা আমার হ্যাঁ কিসের না বলে এদিক হয়েছে মনু জ্বালাত এত চিন্তা ঘুমো ধরে না মনি হে পাইয়া তো নাই কিস্তি খালি বাঁচিয়েছে না করেন খালি কিস্তি লয় ওটা আছে অমুকের কিস্তি তমুকের কিস্তি অমুক আই বেচালা আসিবে লাই হ্যাঁ দাদা রে এখনকার বেচার ঘরে আও করা যায় না আও যদি করছে তোর ডাইরেক্ট রিমান্ড আমার বাড়িয়া তোমরা তো টাকা দিছে সোমরা দিলে তো কারো বলু দাদা লেগে ছিল ওগুলো সারা সোমরা চিন্তা তোমার কেন করে সোমরা আছে আর মুই আছে পাইছে তোরে না দইছিরা খায় না আরে দইছিরা খাবার কামাই করি না ভাই খালি পুন্দি বান্ধায় কাটা দাঁড়গুলো মনে হয় না তোকে পেয়েছি বুঝে চলি যাই বুঝে আরে হ্যাঁ আমি অত কিছু সহ্য করে পাই না ভাইয়া মুক্তি আজ ঘুম পাড়ি দিব ও মা ভালো মন্দ না আলাপ করছি তোমার ঘরে ঘুমিয়ে পারি না দেখ তুই যে পেশার লোকটা মোটামুটি বেলাটো নাই পেশার কুকুরটা বাঁচিয়েছে রাতে পেশারও নাই পেশার উঠছে মোর আর ওর বেলে পেশার লোক ওরে বেলে পেশার লোক বেশি আগুন না ওরা হোক বাইরে পূজা বাড়ি আছে না হ্যাঁ হ্যাঁ তো ওটা এখানে আমোদ করি টরি চলি যাই কাপড় নিয়ে দিবি তো হ্যাঁ